আপনাদের অধীর আগ্রহের যেই অতিথিকে আজকে আমরা পেয়েছি তিনি হচ্ছেন, তার প্রচুর গান আপনারা শুনেছেন, কিন্তু তার মন শুধু মন ছুঁয়েছে, গানটা যে আপনাদের সবার মন ছুঁয়েছে এতে কোনো সন্দেহ নেই। পরিচয় দেওয়ার অবকাশ থাকে না। তপন চৌধুরী। তপনদা, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা, দর্শক যারা দেখছেন অনুষ্ঠান তাদেরকেও শুভেচ্ছা। তো আমাদের সৌভাগ্য আমরা তপনদাকে আজকে পেয়েছি। তপনদা, সবাই তো আপনার গান শুনেছে, তা আজকে কি আপনি আমাদের একটু রান্না করে দেখাবেন? আমি চেষ্টা করতে পারি। ওরে বাবা, আমাদের সৌভাগ্য। আজকে তপনদার রান্না দেখেছেন কখনো? আজকে দেখবো আমরা তপনদার রান্না। তপনদা, আপনি কি শিখাবেন আজকে? আজকে আমি ভেজিটেবল উইথ শ্রিম্পস। ওকে, চিটাগাংয়ের ছেলে, শ্রিম্পের তো একেবারে দেওয়ানা এরা। তো তপনদার হাতে আমরা ভেজিটেবল উইথ শ্রিম্প দেখবো। তবে আপনাদের সুবিধার জন্য এটা রান্না শুরু করার আগে চলুন কি কি উপকরণ লাগে একটু দেখে আসি। ভেজিটেবল উইথ শ্রিম্প তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি মাছ 1 কাপ, সয়াবিন তেল 3 টেবিল চামচ, ফুলকপি 1 কাপ, ঢেঁড়স আধা কাপ, বরবটি আধা কাপ, আলু আধা কাপ, ক্যাপসিকাম আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, কাঁচামরিচ 10-12টি, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, 5 ফোড়ন 1 চা চামচ, আদা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা আধা চা চামচ, ধনেপাতা 1 টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। প্রথমে তেল দিতে হবে। তেল আপনি দেন কি পরিমাণ তেল? ব্যাস। প্রিয় দর্শক, তাহলে প্রায় 3 টেবিল স্পুনের মতন তেল দেওয়া হলো। এখন কি দেওয়া হবে? সবজিগুলো। ওকে, আমরা নিচ্ছি প্রায় 1 কাপের মতন ফুলকপি। আমি দিয়ে দেবো? হ্যাঁ, ফুলকপি, তারপরে ঢেঁড়স। এবং আপনারা দেখছেন তো তরকারিগুলো কীরকমভাবে টুকরো করা, সব একই সাইজের কিন্তু। এরপরে আমরা দিলাম বরবটি। আমি তেল কম খাই এমনি, আর তেল কম খাওয়া ভালো স্বাস্থ্যের অবশ্যই অবশ্যই ভালো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন বয়সকে কিভাবে জয় করেছেন এই ব্যক্তি। আলু, জি, আলু দিলাম। আবার এখন দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ, এতটাই দিয়ে দিব। পেঁয়াজ কুচি হাফ কাপ, পেঁয়াজ কুচি। আচ্ছা, চিংড়ি মাছটা দিতে হবে। চিংড়ি মাছ এর মধ্যে? হ্যাঁ, এর মধ্যে। ঠিক আছে, আমরা নিয়েছি চিংড়ি মাছ প্রায় 1 কাপের মতো। এবার লবণ 1 চামচ লবণ। আঁচটা একটু কম দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর হলো হলুদটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। আচ্ছা, মানে এটাকে সবাই বলে যে হলুদটা যত ভালো বেশি খাবে তত কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, তাই না? হ্যাঁ, খুব ভালো। তার মানে বলে ওরা খুব পছন্দ করে এটা। 1 টিস্পুন পুরোই প্রায় হলুদ দিলে। আর মরিচ হলো একদম কম, অল্প না, অল্প, একদম একটু ছিটে ফোটা মরিচের। তা আমরা 1/4 টিস্পুন দিলাম। একটু নাড়া দিতে হবে। আমার যে কি থ্রিলিং লাগছে তপন দাকে আজকে আমরা রান্না করতে দেখছি। তপন দা কি প্রবাসে যখন ছিলেন তখনই রান্না করতেন না আমি আসলে আমার তো জীবনে কোনোদিন রান্না করি নাই। আচ্ছা, আমার ছেলের জন্য রান্না করতে করতে আমি এখন শিখে গেছি। ও বাবা, মারাই শুধু ছেলেদের আবদার রাখে না, বাবারাও যে রান্না করে ছেলেদের আবদার রাখে, এটা তপন দাকে দেখে বোঝা যায়। তো সে কি আপনার রান্নার ভক্ত? আমি স্যান্ডউইচ বানিয়ে দিলে বা এরকম ভেজিটেবল আমি বানিয়ে দিলেও খুব পছন্দ করে। আচ্ছা, খুব পছন্দ করে। কোয়ালিটি ফুড বাবার হাতে। কোয়ালিটি জানি না, ওই পছন্দ করে, বাচ্চাদের তো যারা ভীষণ পছন্দ আবদার, করে তাদেরকে খুব খেতে চায় আর কি, তাই না? এটা নিয়ম, পৃথিবীর নিয়ম। প্রিয় দর্শক, তাহলে তপন দা মোটামুটি গুছিয়ে এনেছেন, এখন আমরা কি এটাকে ঢেকে দিব? একটু ঢেকে দেব, একটু মজে যাবে ভিতরে, একটু সিদ্ধ হবে এবং একটু নরম হবে। আমরা এটাকে ঢেকে 10 মিনিট দেখব। এই ফাঁকে আমরা একটু তপনদার সাথে গল্প সেরে নিই। তো তপনদা, আপনাকে তো আমরা অনেক দিন পাইনি, এখন আপনাকে আমরা পাচ্ছি। তো আমাদেরকে আপনি কি দিচ্ছেন নতুন? আমি গান করে রেখেছি, কিন্তু এখন তো কেউ বের করতে চায় না। পাইরেসির যে অবস্থা, ক্যাসেট সিডির যে অবস্থা, কি বলবো, আমরা গান রেডি আছে, তৈরি আছে, এখন এগুলো করতে গেলে স্পন্সর ছাড়া হয় না, বা ওই যে কোনো কোম্পানি, বড় বৃহৎ কোম্পানি যদি না করে তাদের সহযোগিতা। আসলে গান বাজনাটার যে কি আমার নিজেদেরই খুব খারাপ লাগে, ডিপ্রেসিং লাগে। আমাকে আরো কিছু শিল্পীও আমাদের এখানে এসেছেন, তাদের একই কমপ্লেইন। এটা আমার মনে হয় মানে যারা এই গানটা করেছেন তাদেরকে এখন মানে কি বলবো, কিছু কিছু জায়গায় এমনও হয়েছে যে
গানটা যে অরিজিনাল শিল্পী যখন গাইতে গেছেন তাকে বলছেন ওই অমুক শিল্পীর গানটা একটু করেন তো, কি ভয়াবহ। হ্যাঁ, এটা এখানে না, এটা কলকাতাও কিন্তু আসলে তো জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে। অনেকে গ্রামে গঞ্জে অনেকে এই যে অরিজিনাল শিল্পীদের চিনতেও পারে না, ওই জন্য এটা আমার মনে হয় মিনিমাম একটা কাটিছে থাকা উচিত যে গাওয়ার আগে যে এই গানটার অরিজিনাল শিল্পী কে ছিল, প্রথম শিল্পী কে ছিল সেটা অন্তত জানানো উচিত। এবং আমি আপনাদেরকে সগর্বে বলছি যে আমরা কিন্তু আমাদের আমাদের কৈশোর, আমাদের যৌবন, আমাদের সব আমরা পেয়েছি তপনদার গান। আমরা থ্রিলড হতাম তখন তপনদার গানে। আপনারা ওই গানগুলো অরিজিনালগুলো শুনবেন এবং নতুন প্রজন্ম যারা আমাদের মতন থ্রিলিং এই যে হয়তো বা তপনদাকে পাননি না, এই জিনিসটা তো নেক্সট জেনারেশনের জন্য আবার হবে, তাদের জন্য তো ভয়াবহ ব্যাপার। হ্যাঁ, তাদের গানগুলো যদি আজকে ন্যান্সি বা হাবিবের গান যে না বলে যদি আরেকজনে গেয়ে ফেলে তখন তো তাদের জন্য হবে। আমরা একজনই শিখলে আরেকজন তো শিখবে, আর সঙ্গীত তো পরম্পরা ব্যাপার। তো আমরা চাইবো যে তপনদা এবার একটু আমি একটা জিনিস দেব, সেটা হলো এখানে একটু কাঁচা মরিচ দিয়ে দিই, কারণ এটা তো একদম দেওয়া যাবে না। আপনি কি 5 ফোড়নও দিবেন? 5 ফোড়নটা পরে দিব। আচ্ছা, আর পরে কাঁচা মরিচটা দিয়ে দিই। এইটা দেব, এটা কি আপনার গরম মশলা ফাঁকি দিই। এখানে সব এলাচ দারচিনি সব একসাথে গুঁড়ো করা, এটা তো ফ্লেভারটা খুব ভালো হবে, খেতেও ভালো লাগবে। আর এটা পরে দিব। আচ্ছা, 5 ফোড়ন, একটু 5 ফোড়ন মাঝখানে দিল। অভিনব রান্নার ধরন, আমার খুব ভালো লাগছে, খুব থ্রিলিং। তো এগুলো দেখেছি মারা রান্না করতে, মাসিরা, বিশেষ করে আমার মা খুব ভালো রান্না করতেন। এসব নিরামিষ এসব ধরনের জিনিস খেতে খুব অন্যরকমের টেস্ট। এমনিতে আপনি সবসময় এগুলো অন্যগুলো কিন্তু আপনি দোকানে গেলে অন্য কোথাও এগুলো তো দোকানে পাবেন না, এটাই আর কি। এবং যেটা সবচাইতে ভালো লাগছে, যেটা মানে একদম সম্পূর্ণ আমার বিপরীত, সেটা হচ্ছে যে খুব স্বাস্থ্যসম্মত। একটু মাঝে মধ্যে একটু, এবং লাস্টে আপনি ধনেপাতা দিয়ে নামাতে হবে। ধনেপাতাটা যদি আগে দেওয়া হয় তাহলে এটা কিন্তু আর ফ্লেভারটা কিছু থাকবে না। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হলো আমি একটু আদা বাটা বেশি একটু করে, একেবারে অল্প মশলা। হ্যাঁ, মশলা তো বেশি ভালো না, হাফ টিস্পুন করে মশলা হলেই তো শেষ, বেশি মশলা তো কখনো ভালো না। তো তপনদা, যেটা জানতে চাচ্ছিলাম যে আপনাদের সোলসের ওরা কি সবাই এখন আবার গেট টুগেদার করেন, একসাথে হন? আমি অবশ্যই হয় এখন, কিন্তু সেই আমেজটা নেই। আছে, নিশ্চয়ই আছে, আসবে না কেন? পুরনো আমাদের যারা অরিজিনাল যারা আছি আমরা, যারা পুরনো, যেমন আমার আজকে গান বাজনার পেছনে, গায়ক হওয়ার পিছনে যে মানুষটার অবদান, যে সোলসের আপনার সুব্রত বড়ুয়া রনি, যিনি আমাকে নিয়ে এসেছিলেন আর কি সোলসে, তো উনার সাথে অন্য যারা আছেন, প্রথম দিককার সাজিদুল আলম, লুলু, তারপরে পরবর্তী পর্যায়ে নকিব খান, তারপর আয়ুব বাচ্চু, তারপর এর মাঝখানে আরো অনেকেই এসছে গেছেন আমাদের মধ্যে। শাহেদ আছে, মোহাম্মদ আলী আছে, আরো অনেকে। প্রত্যেকের নাম এর এখন তো তারা করছে, তারা হলো নাসিম আলী, পার্থ, এরা। সোলসের ব্যাপারটা এটা হলো, এটা সারা জীবনে কখনো ভোলা যাবে না। ভোলা তো যাবে না, এবং তখনকার যেই আবেদনটা ছিল ওইটা চিরস্মরণীয় মানুষের মনে, মানে যাদের কাছে ঢুকেছে আর কি, তাদের কাছে এটা ব্যাপার একদম। তো আপনারা একসাথে যখন হন, আপনারা কি একটু গান টান করতে বসেন? আমরা সবাই গেট টুগেদার হলে, যেমন কিছুদিন আগে তাজুল ইমাম, আমাদের তাজু ভাই আমেরিকা থাকে, অনেকেই বাইরে থাকে, বাইরে থাকে, সুহাস বাইরে থাকে, আরো অনেকে। তো ও যখন একসাথে হয় তখন ওই স্মৃতিচারণ হয়, গান হয়, সবকিছু হয়। হ্যাঁ, অবশ্যই। নতুন কি কিছু করছেন? নতুন আমার সুবিদার সুরে কিছু গান, তারপর উজ্জ্বল সিনহা বলে একটা ছেলে আছে, তার কিছু গান, মলয় চাকির গান, এই মিলে। আপনি কি আঞ্চলিক গানও কিছু করছেন? করছে, আমার মনে হয়। 10 মিনিট হয়ে গেছে, আমরা দেখি সবজির কি অবস্থা। আমার মনে হয় অসাধারণ দেখতে, যেমন প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বিচারী, দেখতেও দারুণ হয়েছে, এবং যা সুগন্ধ। ধন্যবাদ। এটা এইটা পরে দিলাম এই জন্য, এই গন্ধটা থাকবে, সুগন্ধটা থাকবে। আর একদম এটা আগে দিলে তো ভাবে না, একদম মানে এটা এর গন্ধটাই, ফ্লেভারটাই মরে যেত ধনেপাতা। এবং এটা বোধহয় বেশিক্ষণ, অল্প কিছুক্ষণ রাখতে হবে না? হয়ে গেল। আমি এটা বন্ধ করে দিই, চুলাটা অফ করে দিই। আহা, যেমন রং তার তেমন
সুন্দর গন্ধ। রংটা যদি চেঞ্জ হয়ে যায় পুরাই তাহলে তো ভালো লাগে না, তাই না? বেড়ে ফেলবো? হ্যাঁ 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 প্লিজ। সবজি একদম মানে বেশি হয়ে গেলে কিন্তু অসুবিধা। হ্যাঁ, বেশি সেদ্ধ হলে, একটু ক্রাঞ্চ থাকলে সবজির গুণাগুণটাও থাকে। হ্যাঁ, এটা কিন্তু একদম কম তেলে, দেখেছেন তো? হ্যাঁ, এটাই সবচাইতে ভালো লাগছে আমার। দর্শকরা কিন্তু খুব লুক ফরওয়ার্ড করেন যে একটু হালকা মশলা, হালকা তেলে রান্না করা। আমার তো দেখে খুব ভালো লাগছে, মনে হয় আপনার তো রান্না নিজে ভালো বলছি না। আপনার দেখে ভালো লাগছে, আমি তো প্রচন্ড থ্রিলড। তপনদার তৈরি ভেজিটেবল উইথ শ্রিম্প আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথম একটি কড়াইয়ে সয়াবিন তেল, ফুলকপি, ঢেঁড়স, বরবটি, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, লবণ, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল দিন। তারপর এতে কাঁচামরিচ, গরম মশলা গুঁড়ো, 5 ফোড়ন, আদা বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট জাল দিন। সবশেষে ধনেপাতা দিয়ে সামান্য জাল দিয়ে পাত্রে তুলে পরিবেশন করুন ভেজিটেবল উইথ শ্রিম্প। তখন আপনি আসার আগে আমি একটা রাইস রান্না করেছি, ওটার নাম হচ্ছে কাসুন্দি রাইস। এটা ঝটপট ব্রাঞ্চ হিসাবেও খাওয়া যায়, আবার এমনি কিছু দিয়েও খাওয়া যায়। এটা আমি দিলাম, হ্যাঁ, আমাকে পরিবেশন করবে দাদা 100 বার। এটা কিন্তু মানে দিস ইজ দ্য সিস্টেম, কাস্টম আমাদের বাঙালিদের। এটা আতিথেয়তা সারা পৃথিবীব্যাপী। একদম। আমাকে এত দিন না, আপনি একটু নেন। না, আমি নিচ্ছি। আপনি টেস্ট করে দেখবেন। সারা পৃথিবীতে আমাদের আতিথেয়তার জন্য সুনাম আছে। মনে হয় লবণ টবণ কি হয়েছে, সবসময় তো আর করি না, এই জন্য আর কি। একটু খেয়ে দেখেন কেমন লাগে, দেখেন। কি মনে হয়? প্রিয় দর্শক, স্বপ্ন পুরুষের হাতে স্বপ্নের মতো রান্না। তপনদা আমাদের হার্ট থ্রব। আমরা বড় হয়েছি তপনদার গান শুনে। সেই তপনদার হাতের অসাধারণ এই সবজিটা আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার সৌভাগ্য আমি ওনার হাতেই খেতে পারছি, আপনারা ওনার রেসিপিটা দেখে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ তপনদা, অসাধারণ হয়েছে। আপনি সময় করে আমাদের এখানে কষ্ট করে এসছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দেশ টিভিকে ধন্যবাদ। আর যারা প্রধান আকর্ষণ আমাদের বলবো, আমরা কিন্তু জনগণের শিল্পী। অতএব জনগণ আমাদেরকে পছন্দ করে বলেই আমরা আজকে তখন শিল্পী। আমরা আপনাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা, ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। দেশ টিভিকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন তো তপনদার অসাধারণ এই ভেজিটেবল উইথ শ্রিম্প, আর সেই সাথে আমার কাসুন্দি রাইস।